আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো রিটিয়াম পাবলিক টেস্ট অফার নিয়ে। একদমই ফ্রি অপরচুনিটি, খুবই ভালো একটা প্রজেক্ট। ভুল করেও মিস করবেন না। ভিডিওতে যেভাবে দেখাবো এভাবেই এই অফারে জয়েন করার ট্রাই করবেন। ঠিক আছে? সো এই অফারে পার্টিসিপেট করার জন্য প্রথমত এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করতে হবে। একটা লিংক পাবেন। লিংকে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এই পোস্টে নিয়ে আসবে। অনেকে ভিডিও ডেসক্রিপশন বক্স আ চিনেন না। এখানে এই যে ভিডিওটা দেখতেছেন এখানে মোর অপশন লেখা থাকবে। মোরে ক্লিক করলে এই যে লিংক পাবেন। ঠিক আছে? লিংকের উপর জাস্ট ক্লিক করলে আপনাদেরকে এই যে এই পোস্টে নিয়ে আসবে। সো এই পোস্টে আসার পরে যে কাজটা করতে হবে আমি স্টেপ বাই স্টেপ টোটালি দেখা দিচ্ছি। ফার্স্ট অফ অল এখানে রেজিস্টার ওয়ালেট, একটা ওয়ালেট রেজিস্টার করতে হবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সো এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, সেম পাসওয়ার্ডটা এখানে বসায় দিব। এখানে কিন্তু মানে 12 ডিজিটের পাসওয়ার্ড, তাছাড়া কিন্তু হবে না। ঠিক আছে? এরপরে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করলে এরকম ফ্রেজ দিবে আপনাদেরকে। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে 24 ওয়ার্ডের আ মানে 24 শব্দের ফ্রেজ পাবেন। এটাকে এই যে কপি ফ্রেজে ক্লিক করে কপি করবেন। দেন এখানে আই হ্যাভ সেভ মাই রিকভারি ফ্রেজ। অবশ্যই এটা সেভ করে রাখবেন। নতুবা এখানে ফিউচারে যখন এয়ারড্রপ ক্লেম করতে যাবেন তখন কিন্তু আপনার ওয়ালেটের অ্যাক্সেস পাবেন না এবং কোনো রিওয়ার্ডও নিতে পারবেন না। দেন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ এ ক্লিক করলে কিন্তু আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে আপনি যখন ওয়ালেটটা ক্রিয়েট করবেন দেন নিচে এখানে দেখতে পাচ্ছেন গেট টেস্ট আরটিএম, মানে আরটিএম ফসেট ক্লেম করতে হবে। গেট টেস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ডিসকর্ডটা অথরাইজ করে নেবেন। ঠিক আছে? যেহেতু ডিসকর্ডের মাধ্যমে আমাদেরকে সব টাস্ক করতে হবে তাই ডিসকর্ডটা এখানে কানেক্ট করে নিবেন। দেন এখানে পাসওয়ার্ডটা বসানোর পরে আনলকে ক্লিক করতে হবে। আনলকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এরকম হয়ে গেছে আমাদের। এখন ওদের ডিসকর্ডে জয়েন করতে হবে। এখানে জয়েন দা রেটিয়াম ডিসকর্ড টু ক্লেম টেস্ট আরটিএম, মানে ডিসকর্ডে জয়েন না করলে কিন্তু ফসেট দিবে না। দেন আমরা এখানে ডিসকর্ডের লিংক পেয়ে গেলাম। ডিসকর্ডটা ওপেন করে দিব। ঠিক আছে? এটা এই পাশে রাখি। সো এরপরে হচ্ছে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিব। এরপরে ক্যাপচা আসবে। জাস্ট এখান থেকে আমরা ক্লিক করে দিলেই কিন্তু ক্যাপচাটা ভেরিফাই হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে একটা বিষয়টা কিন্তু ফোন দিয়েই করতে পারবেন। ঠিক আছে? কোনো প্যারা নেই। দেন এখানে একটা ক্লিক দিবেন। মানে আমি যেভাবে দেখাইতেছি এভাবে আপনারা কাজগুলা করবেন। দেন এখানে ক্লিক করবেন। স্টার্ট ভেরিফাই এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনি হচ্ছে আ এরকম ক্যাপচা আসলে আপনারা এটা করে দিবেন। সঠিকটা বসায় দিবেন। দেন ভেরিফাই কিন্তু হয়ে গেছে। দেন এখান থেকে আমাদের রুলস এ আসতে হবে। রুলস এ আসার পরে এখানে এই যে আই হ্যাভ রিড দ্য রুলস এখানে ক্লিক করতে হবে। দেন এটা ভেরিফাই রিডমি তে আসতে হবে। এরপরে এখানে ক্লিক করবেন। দেন আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে? দেন অফিসিয়াল লিংকস এ আসবেন। আসার পরে এখানে আবার ক্লিক করবেন। সো যেভাবে দেখাইতেছি এভাবে কাজগুলা করার ট্রাই করবেন। এখানে বলছে আচ্ছা, এটা মেবি সার্ভার প্রবলেম। রোলস এ আসবেন। আসার পরে এখানে আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে? মানে যতবার আসবে ততবারই আপনি এটা করবেন। ফিনিশ এ ক্লিক করবেন লাস্ট পর্যায়ে। এখানে আপনাকে বলছে হোয়াট ইজ দ্য আরটিএমস টোকেন। সো আপনি এখানে লিখবেন আরটিএম। ঠিক আছে? এরপর সাবমিটে ক্লিক করবেন। ওদের টোকেনের নাম লিখতে বলছে, দেখেন লেখা আছে। সো আমাদের কিন্তু ১ ঘন্টা পরে আমরা এই ডিসকর্ডের যতগুলা চ্যানেল আছে সবগুলোর অ্যাক্সেস পাবো। ১ ঘন্টার আগে কিন্তু অ্যাক্সেস পাবো না। ঠিক আছে? আমাদের এতটুকু মানে হাউ টু আর্ন এক্সপি এখানে এসে এই যে ফিনিশ অ্যান্ড এন্টার দ্য সার্ভার এই পর্যন্ত যখন আসবেন, আসার পরে মানে এখানে যখন ক্লিক দিবেন তখন কিন্তু আমাদের টাইমটা কাউন্ট হবে। মানে ১ ঘন্টা পরে আমাদের আ মানে আমরা এই ডিসকর্ডের অ্যাক্সেসটা পাবো। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো ১ ঘন্টা পরে ব্যাক করলাম। ব্যাক করার পরে আপনারা একটা রিফ্রেশ করে নিবেন। এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন চেক মাই র‍্যাংক অপশন থাকবে। এখানে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে? এখানে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। দেন আমরা যে কাজটা করব আ আমরা হচ্ছে পোস্টে চলে আসবো। আসার পরে এখানে রেটিয়াম চেইন নামের একটা অপশন আছে, ক্লিক করে দিব। ঠিক আছে? ক্লিক করে দিয়ে ওদের যে টুইটার প্রোফাইলটা আছে ওটা ফলো দিব। সো একটা বিষয় না বললেই নয়, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাতে হয়। যাই হোক, এরপরে হচ্ছে আমরা এখানে টাইপ করব স্ল্যাশ দিয়ে এখানে লিখব লিংক। ঠিক আছে? লিংক দেওয়ার পরে এই যে এরকম চলে আসবে, এটা আবার ট্যাপ করবেন। এরপরে টুইটার যে প্রোফাইলটা আছে আপনার টুইটার প্রোফাইল থেকে ইউজার নেমটা কপি করবেন। ইউজার নেমটা কপি করে এখানে বসায় দিবেন। ঠিক আছে? বসায় দেওয়ার পরে এটাকে সেন্ড করবেন। সো সেন্ড এ ক্লিক করলে দেখতে পারবেন যে এইখানে কিন্তু আপনাদেরকে একটা কোড দিয়ে দিবে। জাস্ট আপনার কোডটা কপি করবেন। ঠিক আছে? সো কপি করার পরে আপনাদের যে টুইটার প্রোফাইলটা আছে ওইখানে যাবেন। ঠিক আছে? এখানে হোম সেকশন আসার পরে আপনি কোডটা বসায় দিয়ে এখানে আ রেটিয়াম লিখবেন। সো আগে ফলো না দিলে কিন্তু আসবে না। দেন পোস্ট করবেন। পোস্ট করার পরে পোস্টের লিংকটা কপি করবেন। কপি করার পরে এখানে আসবেন। আসার পরে এখানে কিন্তু বলে দিছে সাবমিট লিখতে হবে স্ল্যাশ দিয়ে এখানে
ইউবি সাবমিট লিখলে এই যে এখানে চলে আসবে দেখেন। এটার উপর ক্লিক করে দিয়ে আপনার যে ইয়েটা আছে, লিঙ্কটা আছে, ওইটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনি সেন্ডে ক্লিক করবেন। সো পোস্টের লিঙ্কটা সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ভেরিফাইড অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। সো আমাদের পরবর্তীতে যে কাজটা করতে হবে, পোস্টে আসতে হবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করে ফেলছি, সাবমিটও দিছি। দেন হচ্ছে আমাদের কুইজ কমপ্লিট করতে হবে, ঠিক আছে। সো আমরা এই যে স্ল্যাশ দেখতেছি, এটার উপর ট্যাপ করে এটা কপি করতে পারেন। জাস্ট কপি করে এখানে পেস্ট করলে কিন্তু হবে। দেন এরকম চলে আসবে, ক্লিক করে দিবেন। ক্লিক করে সেন্ডে ক্লিক করলেই এখানে দেখতে পারবেন যে আপনাদের কুইজ দিবে, ঠিক আছে। কুইজগুলা কমপ্লিট করতে হবে, মানে একটা কুইজ সাবমিট দিতে আপনি ৩ বার ট্রাই করতে পারবেন। ৩ বার যদি ভুল করেন তাহলে কিন্তু এটা চলে যাবে। মেবি আবার ২৪ ঘন্টা পর আসতেও পারে, নাও আসতে পারে। যাই হোক, যে কাজটা করতে পারেন আপনারা, এখান থেকে ChatGPT যেটা আছে ওটা ওপেন করে নিবেন, ঠিক আছে। ওপেন করে নিয়ে এখান থেকে যা আছে সবগুলা আপনি কপি করবেন। সো এখান থেকে সবগুলো আমি ধরেন কপি করে দিব। কপি করে দিলাম, দেওয়ার পরে এটাকে হচ্ছে আমি এখানে সেন্ড করব। সেন্ড করলে কিন্তু ChatGPT আমাদেরকে জাস্ট অ্যান্সার দিবে। আমি এখানে বলে দিব যে জাস্ট অ্যান্সার। তো জাস্ট অ্যান্সার দিলেই এখানে সে আমাকে যে মেইন অ্যান্সারটা ওইটা দিয়ে দিবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে অ্যান্সার দিয়ে দিছে। এরকম লিখবেন জাস্ট সেন্ড মি অ্যান্সার। সো অ্যান্সারটা দিলে এখানে অ্যান্সারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি অ্যান্সারটা বসায় দিবেন, ঠিক আছে। এরকম বসায় দিবেন, সবগুলা উঠাই দিবেন আগে। সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখেন কারেক্ট, ঠিক আছে। এরপরে আপনি আবার লিখবেন হচ্ছে স্ল্যাশ দিয়ে কুইজ, ঠিক আছে। এই যে চলে আসছে, এরকম কুইজ লিখবেন। দেন আবার সেন্ড করবেন। সেন্ড করলে আবার দিবে, আবার আপনি কপি করবেন। এভাবে যতবার আপনাকে ওরা হচ্ছে অ্যান্সার গুলা মানে কোশ্চেন দিবে, ততবার আপনি হচ্ছে এরকম অ্যান্সার কপি করবেন, ঠিক আছে। কপি করে জাস্ট অ্যান্সারে ক্লিক করবেন। ক্লিক করার পরে বসায় দিয়ে সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে দেখেন কারেক্ট, ঠিক আছে। এভাবে সবগুলা আপনি ট্রাই করবেন। যতগুলা কুইজ, মানে যতক্ষণ না কুইজ এখানে শেষ হচ্ছে ততক্ষণ আপনাকে কুইজের অ্যান্সার গুলা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন লাস্ট কোশ্চেনে অ্যান্সার দিলে এরকম কারেক্ট, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য লাস্ট পেজ, নলেজ কুইজ কমপ্লিট। সো আমাদের কুইজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমাদের কুইজটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। সো কুইজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওদের যেই টেলিগ্রাম গ্রুপটা আছে, গ্রুপের লিংক আমি এখানে আহ, দিয়ে দিব আর কি। জাস্ট এই যে টুইটারে যেরকম ফলো দিচ্ছেন ওইভাবে আপনি জাস্ট জয়েন করে নেবেন। দেন হচ্ছে এই যে লিংক, টেলিগ্রামে ক্লিক করতে হবে। সো এটা ক্লিক করে আপনি জাস্ট এরকম চলে আসবে, ঠিক আছে। সেন্ডে ক্লিক করবেন। সো সেন্ডে ক্লিক করে দিলাম। দেন এখানে কিন্তু একটা লিংক দিছে, দেখতে পাচ্ছেন। লিংকটা ওপেন করে দিবেন। দেন এখানে ওয়েবসাইটে ওপেন করব। দেন এখানে স্টার্টে ক্লিক করে দিব। স্টার্টে ক্লিক করলে কিন্তু লিংকটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে এখানে আগে ওদের গ্রুপে জয়েন করতে হবে, টেলিগ্রাম গ্রুপে। এখানে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে আমাকে ক্যাপচা ভেরিফাই করতে বলবে। সিম্পলি হচ্ছে এখান থেকে আমরা ক্যাপচাটা ভেরিফাই করব। সো এখান থেকে আমরা ক্যাপচাটা ভেরিফাই করে দিলাম। দেন এখানে আমাদের চ্যানেল লিংক আছে, চ্যানেলে জয়েন করব, ঠিক আছে। এরপর চাইলে মিউট করে দিতে পারেন। সো গ্রুপে জয়েন করলাম, চ্যানেলে জয়েন করলাম। এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে ওদের যে ইয়েটা আছে, টেলিগ্রামটা আছে, ওইটা আমরা এখানে লিংকটা সেন্ড করব। সেন্ড করার পরে এখন যেই বটের লিংকটা দিবে ওই লিংকটা আমরা ওপেন করে দিব, ঠিক আছে। এখান থেকে ওপেন করে দিলাম। দেন এখন কিন্তু দেখতে পাচ্ছেন লিংক লিঙ্কড। সো আমাদের এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। প্রথমত ওদের গ্রুপে, এরপর চ্যানেলে জয়েন করবেন, দেন হচ্ছে লিংক করবেন, তাহলে কিন্তু এটা কাজ করবে। দেন এখানে ক্লেম আরটিএম ফ্রম দা ফসেট, এখন আমাদের ফসেট ক্লেম করতে হবে, ঠিক আছে। সো আমাদের কিন্তু ডিসকর্ডে যতগুলো টাস্ক ছিল সবগুলাই কমপ্লিট। এখন আমরা জিএম এ একটা মেসেজ দিতে পারি। জিএম সেকশনে মেসেজ দিলাম। এখানে হচ্ছে আমাদের দেখেন এখানে কি কি রোল আছে, রুকি, কমিউনিটি মেম্বার, এরপর রিডার, নোটিস, এই টাইপের রোল আছে, ঠিক আছে। আমাদের এখানে যে রোলটা নিতে হবে সেটা হচ্ছে ক্যাডেট রোল। দেখেন এখানে বেটা টেস্টার, এই যে ক্যাডেট রোলটা নিতে হবে। আগে এক্স ফলোয়ার রোলটা দিবে, এরপর ক্যাডেট রোল দিবে। সো এক্স ফলোয়ার রোলটা কিভাবে পাবেন? এক্স ফলোয়ার রোলটা পাবেন ওদেরকে যে আপনারা ফলো দিছেন এবং এখানে যে ওদের ডিসকর্ডে এক্সট্রা কানেক্ট করছেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনাকে ওরা রোল দিবে। আপনাকে অবশ্যই 24 থেকে 48 ঘন্টা অথবা 7 দিন অপেক্ষা করতে হবে। আমি হচ্ছে 24 ঘন্টার মধ্যেই পেয়ে গেছি। আপনারাও 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে অপেক্ষা করলেই কিন্তু এখানে এক্স ফলোয়ার রোল পাবেন, এরপরে ক্যাডেট রোল কিন্তু পেয়ে যাবেন। সো আমি পরবর্তী স্টেপগুলো দেখাইতেছি। এটা আমার অন্য একটা অ্যাকাউন্ট। এখানে ধরেন জিএম লিখে যদি মেসেজ দেই, তাহলে দেখেন
এখানে যদি ক্লিক করি ক্যাডেট রোল, এক্স ফলোয়ার রোল, দুইটা রোল কিন্তু আছে। আমি কিন্তু চাইলে ফসেট নিতে পারবো। এখন কিভাবে ফসেট নিব? এখন সিম্পলি হচ্ছে এই যে এখানে ওয়ালেট যে অপশনটা আছে, আমরা এই ওয়ালেটটা ওপেন করব। ঠিক আছে? ওয়ালেটটা ওপেন করার পরে এখানে পাসওয়ার্ড বসায় দিব। পাসওয়ার্ড দিয়ে এখানে আনলক করার পরে দেখেন এখানে কিন্তু আমার 5 আরটিএম আছে। আপনারাও 5টা করে আরটিএম টোকেন পাবেন। প্রতি 24 ঘন্টা পর পর নিতে পারবেন। এখানে গেট টেস্ট আরটিএম অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ওই যে ডিসকর্ডে যে আমাদের ইয়েটা কানেক্ট করা আছে, সিম্পলি হচ্ছে এখান থেকে আপনি অথরাইজ করবেন। অথরাইজ করে পাসওয়ার্ড দিবেন, এখানে আনলক করবেন। দেন এখানে হচ্ছে এখন ক্লেম অপশন চলে আসছে দেখেন। ক্লেমে ক্লিক করলে কিন্তু এখানে আমাকে ওরা ফসেট দিয়ে দেবে। দেখেন 10টার মতো ফসেট কিন্তু আমি ইনস্ট্যান্ট পেয়ে গেছি। এভাবে আপনাকে ফসেট ক্লেম করতে হবে। ফসেট ক্লেম করার পরে কি কাজ করতে হবে এখানে কিন্তু বলা হয়েছে দেখেন। এখানে বলছে ক্লেম 5 আরটিএম ফ্রম দা ফসেট। আমরা কিন্তু ফসেট পেয়ে গেছি। এখানে ক্যাডেট রুল রিকোয়ার্ড ক্লেম 24 আওয়ার্স, মানে 24 ঘন্টার মধ্যেই ওরা ক্যাডেট রোল দিয়ে দিবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড আরটিএম টু এত, মানে এই অ্যাড্রেসে আপনাকে আরটিএম টোকেনটা সেন্ড করতে হবে। এখানে সিম্পলি আপনি বসায় দিবেন, জাস্ট হচ্ছে অ্যামাউন্ট দিবেন, ধরেন একটা দিলাম। দেওয়ার পরে এখানে আপনি ফি দিতে পারেন 0 পয়েন্ট, ফিটা বাড়াই দিবেন। আচ্ছা, আমার অ্যাড্রেস এখানে যে হোল্ড করতে হবে, সেন্ডে ক্লিক করে হোল্ড করতে হবে। ক্যান নট সেন্ড টু ইয়োরসেলফ, মানে আমার অ্যাড্রেসে আমি পাঠাতে পারবো না। অন্য একটা অ্যাড্রেস আনার পরে এখানে পেস্ট, মানে আমার অ্যাড্রেসে আপনারা পাঠাতে পারবেন। এখানে বসায় দিয়ে সেন্ডে মানে হোল্ডে ক্লিক করবেন, দেখবেন যে সেন্ড হয়ে যাবে। ঠিক আছে? এই যে ফিটা এরকম বাড়াই দিবেন, 0.01 দিবেন। দেন এখানে আরেকটা বিষয়, আরেকটা টাস্ক আছে, সেটা হচ্ছে যে দেখেন সেন্ড করলাম, এরপরে স্টেক ইওর আরটিএম, আপনারা স্টেক করতে পারবেন। এটা হবে আমার স্টেকে আসবেন, আসার পরে অ্যামাউন্ট বসাবেন। ধরেন হচ্ছে আমি 2টা টোকেন স্টেক করব, এখানে হোল্ড করতে হবে, ক্লিক করলে হবে না। দেখেন এখানে কিন্তু স্টেকড, এখানে আমার কিন্তু ব্যালেন্স কেটে নিছে, ফিউ কাটছে। সো এভাবে হচ্ছে আপনাদেরকে স্টেক করতে হবে। এরপরে আনস্টেক, চাইলে আনস্টেক করতে পারবেন। এখান থেকে যে 2টা আছে, আমি ধরেন একটা আমি এখান থেকে আনস্টেক করব, হোল্ড করে ধরে রাখলেই এটা অটোমেটিক্যালি আনস্টেক হয়ে যাবে। এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে ফি কিন্তু আপনার অনেক পরিমাণে কাটছে। তো এভাবে আপনারা দেখে শুনে আরকি ট্রানজেকশন গুলা করবেন। ডেইলি 2-1টা করে টাস্ক কমপ্লিট করার ট্রাই করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? রিওয়ার্ড কনফার্ম না, বাট রিওয়ার্ড কিন্তু পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। এখানে যারা ট্রানজেকশন করবে রেগুলারলি, মানে ভালো পরিমাণে অ্যাক্টিভ থাকার ট্রাই করবে। মেবি ইন ফিউচারে যদি ইউজার ফ্রেন্ডলি প্রজেক্ট হয়ে থাকে, তাহলে কিন্তু ভালো একটা রিওয়ার্ড দিয়ে দিবে। আবারও বলতেছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে নিবেন। ঠিক আছে? আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।